Hello friends, Assalamualaikum. I'm Nusrat Dhani. আজকে আমি তোমাদের শেখাবো how to save or create a PDF/XPS document on MS Excel in Bangla. অর্থাৎ আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে আমরা সেভ অথবা ক্রিয়েট করতে পারি একটা PDF অথবা XPS ডকুমেন্ট আমাদের MS Excel এর উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের কি মিনিমাইজ করলাম, করার পর আমরা MS Excel ওপেন করি। ওপেন করার পরে এখন আমরা কি করব, এখন আমরা কাজটা করার জন্য তার আমি আমার এই শীটের ভিতরে আমি এখানে কয়টা লেখা লিখি, তার আমি আমার নামটা লিখে এভাবে টান দেই। এরপর আমি এদিকে টান দেই, বেশ আমি টান দিলাম। টান দেওয়া আমার ফাইল মেনুতে আসি। আসার পরে এখান থেকে আমি তোমাদের আজকে এই এক্সপোর্ট এই অপশনটা কাজটা দেখাবো। দেখার জন্য আমরা এখানে ক্লিক করি, তারপর এখন এক্সপোর্ট। তাহলে আমাদের এই যে ক্রিয়েট, আমাদের এখান থেকে ক্রিয়েট আমাদের PDF/XPS, তাহলে আমাদের এখানে ক্লিক করি। করার পরে আমরা কিন্তু এই XPS অথবা PDF ফরম্যাটে সেভ করতে পারবো। এই যে এখানে ক্লিক করলে শুধু PDF আর XPS আছে, এই XPS ডকুমেন্ট আর PDF আছে। এখন আমরা যদি PDF দিয়ে এখন আমরা সেভ করবো, তো আমি ধরো একটা নাম দেই। এখন আমি ধরো যে কোনো একটা নামে আমরা সেভ করবো। তাহলে আমি ধরো এখানে যে কোনো একটা নাম দেই। আমার ধরো দিলাম নাহিদ, আমি দেই নাহিদ। দেওয়ার পর আমি ধরো যে কোনো একটা নামে সেভ করবো। সেভ করার পর এই নামটা আমরা কোথায় সেভ করবো, মানে এই ওয়ার্কবুকটা আমরা কোথায় সেভ করবো, এই যে আমরা যদি এই যে ডকুমেন্ট দেই তাহলে ডকুমেন্টে সেভ হবে। তাইলে এখন দেওয়ার পরে এবং PDF ফরম্যাটে এখন আমাদের পাবলিশে বেশ পাবলিশ হয়ে গেল। এখন আমরা কি করব, এখন আমরা যখন বিষয়টা দিলাম এখন আমরা PDF এ যাই। এখন আমরা এদিকে যাই, যাওয়ার পরে এই যে নাহিদ PDF ফরম্যাটে সেভ হয়ে গেল। তাইলে এখন আমরা যদি এখানে ক্লিক করে এন্টার দিই, এন্টার দিলে PDF ফরম্যাট ওপেন হয়ে গেল। তাইলে এই যেটা কিন্তু PDF ফরম্যাট ওপেন হয়ে গেল, যে নাহিদ। বেশ এখন আমরা এই বিষয়টা দেখলাম। দেখার পরে এখন আমরা এটা ক্লোজ করি। তো আমরা ক্লোজ অল টেপ নাকি কারেন্ট টেপ দিলাম। বেশ দেওয়ার পরে এখন আমরা বিষয়টা দেখলাম। দেখার পরে আবার আমরা যে ওয়ার্কবুকটা আমরা কি করতে চাই, এই ওয়ার্কবুকটা আবার আমাদের XPS ফরম্যাটে সেভ করতে চাই। আমরা এই যে এখানে যাই, যাওয়ার পরে যে XPS, এই যে এদিকে আমরা ক্লিক করলাম। কবে যে XPS ডকুমেন্ট দিয়ে আমরা কোন জায়গায় সেভ করব এবং আমরা আমাদের এখান থেকে নাম কি দিব। আমরা ধরো এখানে দিলাম কি, আমাদের কারিম নামে দিলাম। কারিম নামে দেওয়ার পর আমরা এখানে এন্টার দিই। এন্টার দেওয়ার পরে এখন আমরা এদিকে আসি, আমরা আমাদের ডকুমেন্টে আসি। তাহলে কি হয়ে গেল, এই যে XPS ফরম্যাটে আমাদের বিষয়টা সেভ হয়ে গেল। তাহলে এটা আমরা এখন আমরা XPS ফরম্যাটে যখন সেভ হলো এই বিষয়টা আমরা দেখলাম। তাইলে যে কারিম এটা কিন্তু XPS ফরম্যাটে সেভ হয়ে গেল। ব্যাস এই বিষয়টা আমরা PDF ফরম্যাটে এবং XPS ফরম্যাটে এখানে যে বিষয়গুলো এভাবে দেখলাম। এখন এক্সপোর্ট ছাড়াও কিন্তু আমরা আরেকটা অপশন দেওয়া আছে সেভ। তো এই সেভ অপশনে যদি আমরা ক্লিক করি, করার পরে এখানে ক্লিক করার পর আমাদের যে এখান থেকে সেভ অপশনে ক্লিক করলে পরে আমরা এখান থেকে কিভাবে, এখন আমরা যদি ব্রাউজে যাই, আমরা কোথা সেভ করবো, আমরা ব্রাউজ। তাহলে যে আমরা ব্রাউজে আসলাম, আসার পরে এখান থেকে আমরা আমাদের কোথায় সেভ করবো সেভ করতে পারি। তো এখন আমরা এখান থেকে পরে আমরা আমাদের কি নামে সেভ করবো, আমাদের এখানে একটা নাম দিলে হচ্ছে আমরা যে নামে সেভ করবো আমাদের এবং কিভাবে আমরা সেভ করবো। এখন আমরা এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে। তো এখন PDF এই যে এখানে কিন্তু আছে PDF XPS ডকুমেন্ট। তো এখানে আমাদের বিষয়টা এখানে আছে, কিন্তু পার্থক্য কথা আমাদের এই যে এক্সপোর্ট যে অপশনটা আছে ওই অপশনের ভিতরে শুধু PDF আর এই যে XPS ডকুমেন্ট আছে, কিন্তু এটার ভিতরে কিন্তু এই সেভ অপশনে কিন্তু বিভিন্ন সেভ করা অপশন আছে। আমরা কিভাবে সেভ করবো, ওয়েব পেজ অনুসারে, এক্সেল ওয়ার্কবুক অনুসারে, PDF অনুসারে, XPS ডকুমেন্ট অনুসারে, কোন অনুসারে করব, আমরা যে অনুসারে করতে চাই কইরা পরে আমাদের সেভ দিয়ে সেভ হয়ে যাবে। তো আমি সেভ করবো না, আমি এটা ক্লোজ করি। ব্যাস জাস্ট এখন আমি তোমাদের বিষয়টা দেখানোর জন্য করলাম যে আমরা এই দুইভাবে করতে পারি। ব্যাস তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে সেভ অথবা ক্রিয়েট করতে পারি একটা PDF অথবা XPS ডকুমেন্ট MS Excel এর উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।